আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটা জিনিসের জন্য আরেকটু বেশি ভালো আছি, কারণ কোরবানি ঈদ আসতে আর মাত্র 3 দিন বাকি। তো আমি চাইছিলাম যে কোরবানির পশুর সামনেই শুরু করি, বাট ভিডিওটা শুরু করি, স্টার্ট করি ইন্ট্রো সব দেই। বাট আমি ভাবলাম যে কোরবানির যখন ট্রাক থেকে নামা হবে ওটা একটা ভিডিও হবে, পরে কোরবানির পশু যখন আনবো ওটাতেও একটা ভিডিও হবে। আমি হাটে গেছি, কালকেও গেছি আজকেও গেছি, বাট আমি হাটের ভিডিও করি নাই, কারণ আমি মোবাইল নিয়ে যাই নাই। আমি আমার আব্বু এবং ভাইয়ার সাথে গেছি। তো আপনি যদি যদি আপনার একটু লাইক করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিন। হলো আমার আব্বু 5 তারিখের আগে গরু কিনতে চাচ্ছে না। মাত্র একদিন গরু হবে, সেটা ভাই আমি কোনোভাবেই রাজি না। আব্বুকে অনেক মানাইতেছি, দেখি পারি নাকি। পারলে তো ভালো, আর না পারলে তো আর একদিনই ভিডিও পাবেন আপনারা। তো আমরা যখন কোরবানির পশুটা আনবো তখন ভিডিওটা শুরু করব। আমার আব্বু সকাল 10টা বাজেই কিন্তু চলে গেছে হাটে, ময়মনসিংহ হাটে গেছে আমার আব্বু। আর কালকে কিনতে পারে নাই গরু, কারণ আব্বুর অনেক বেশি জ্বর আসছিল, মনে হয় 103-104-এর মতন জ্বর আসছিল, তাই আব্বু কালকে কোনো হাটেই যাইতে পারে নাই। তো আব্বু আজকে গেছে ময়মনসিংহ হাটে, অনেক কষ্ট করে এই জ্বর নিয়েই ময়মনসিংহ হাটে গেছে আব্বু। আর এখনও কিন্তু কিনতে পারেনি গরু। কিছুক্ষণ আগে আমার চাচাতো ভাই ফোন দিয়ে বলছে যে চাচু তোমার কি গরু কিনা শেষ হয়েছে নাকি, সেটা জিজ্ঞাসা করার জন্য। বাট আব্বু তখন বলে যে এখনও বলে হাটেই পৌঁছায় নাই। আমি মনে করছি যে আব্বু মনে হয় কোনো হাট ঘুরে গেছে, বাট আমি ফুললি শিওর না কোনো হাট ঘুরছে নাকি। তো এখনও জানি না আব্বু হাটে গেছে নাকি যায় নাই। আর কখন গরু কেনা হবে সেটাও জানি না, আজকে অনেক রাত হবে সেটা বুঝছি। আর যখন গরু আনবে তখন আবার দেখা হবে। তো আসসালামু আলাইকুম গাইজ, আমাদের এখন বাজে রাতের 11টা 9। আব্বু দাদি কয়েকটা ছবি পাঠাইছে, আব্বু দাদিকে ছবি পাঠাইছে, দাদি আমাদেরকে ছবি পাঠাইছে, 8টা 42-এর ছবি পাঠাইছে। এখনো কিন্তু আব্বু পৌঁছাইতে পারেনি, কারণ অনেক দূরে হাটে গেছে। তো এই যে আমাদের গরুটা দাম হলো, জানি না ভাই দাম কত, আব্বু আসার পর জানতে পারবো। আমার যতটুকু ধারণা 1,10,000 নিছে। তো আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা আমাদের গরুটার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু গরুটা ডান। এবং আমি যখন এই গরু কেনার খবর পেয়েছি তখন অনেক পরিমাণ খুশি হয়েছি, বাট এখনো কিন্তু গরুটা বাসায় পৌঁছালো না। আমরা এখন যাচ্ছি নিচে, গরু আছে। আগে আমরা অনেকক্ষণ ছিলাম, খাওয়াইছি টাওয়াইছি সব করছি, আমার হাত পুরো ময়লা হয়ে রয়েছে। তো তখন আমি দেখাইতে পারি নাই গরুকে, কারণ খাওয়াবো নাকি দেখাবো। রাতের 2টা বাজে আনছে, আনলোডিংয়ের শুধু ভিডিওটা করতে পারছি, আর কিছু আমি আর করি নাই। তো চলো আমরা এখন 3তলায় আসি, নিচে দৌড়ে চলে যাই। গরু আমাদের। তো ওখানে সালমান আছে, দা ব্যাপারী ম্যান, ওই সালমান দা ব্যাপারী ম্যান। তো সেরকম গরুকে খাবার দিচ্ছে, এখানে আমাদের কি স্যুপটা বানাইছি গরুর জন্য বেস্ট। আর ওই যে আমাদের গরু, সাইডটা বলে একটু, ওই যে আমাদের গরু। আর এটা হলো তোমার নাম জানি কি? মালিহা। আর এটা হলো 4তলার গরু, শান্তশিষ্ট, বাট আমাদের একটু পাগলামি করে। আর মাত্র 2 মুঠ ঘাস খাওয়াইছে। আর হ্যাঁ, এখন স্যুপ বানাচ্ছে গরুর জন্য, এই যে সালমান দা ব্যাপারী ম্যান। আর এত বড় লাঠের যেই সব পাতা, এই ছোটু খাইছে, ওর নাম ছোটু রাখছি আমরা। ও ছোটু খাইছ? আর ওর নাম রাখছি আমরা বাবু। তো সালমান এখানে যাইতে পারতেছে না, কারণ ও বামপুরা চাপায় রাখছে। আর ওর শিংগুলি অনেক বড় বড় শিং, জুতা দেয় না, বাট
আর বাম এত চাপায় রাখলে কীভাবে সালমান যাবে ভাবছি। সালমান ভাই চলে গেল, আমিও যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ মানে বিসমিল্লাহ বলে। সামনে চাপে না কেন এখনো, ও মানে আর খাবে না রে। যাই হোক বাবু তুমি একটু সাইড চাপো না বাবু, থ্যাংক ইউ জায়গা দেওয়ার জন্য। এই যে আমাদের বাবু, এই যে খাচ্ছে কি সুন্দর করে, আমাদের বাবুর কুচটা দেখো কি সুন্দর। এই যে আমাদের বাবুর সিক্স প্যাক, আমার বাবুর সিক্স প্যাক, ওর নাম রাখছি আমি আর সালমান মিলে বাবু। আর সিক্স প্যাক দেখতে পাচ্ছেন। আসো এদিকে। রেসিপি ব্রো, এই সালমান দ্য ব্যাপারী ম্যানের রেসিপি এখানে আছে। আপনাদেরকে আরও গরু দেখাবো, আপনারা একটু ওয়েট করেন। আর দেখেন ও 2 বালতি খাইছে, মানে 1 বালতি খাইছে আগে, এখন আরেক বালতি 2 নম্বর বালতি চলতেছে। ভিডিওতে একটু শরম পাচ্ছে, চলো ভিডিওটা আমরা অন্য দিক নিই। সালমান ব্যাপারী ম্যান জানি আবার কই যাচ্ছে, লাথি না দিলেই হয়েছে। আমাদের গরুর কুচটা বেস্ট। আর ওই এটার দাম নিচে হলো 1,10,000, 12 হইতে পারে, 12-13। আর ওইটার দাম নিচে দেখো, আর ওইটার দাম নিচে হলো 1,60,000। বাট ওটা কুচটা আমাদের গরুর কুচ থেকে ছোটো, আর সাইজও সেমই হয়ে গেছে আমার কাছে লাগতেছে, বাট একটু বড় দেখাই যেতেছে। ওকে সকাল থেকে 1 মুঠ ঘাস ছাড়া আর কিছু দেয় না। আমাদের গরুকে আমরা 7 মুঠ ঘাস খাওয়াই ফেলছি, এটা হলো 8 নম্বর মুঠ ঘাস। কিছুক্ষণ আগে আমি আর সালমান গেছিলাম কিনতে, আর যখনই গরু মুখ ছড়ায় তখনই সালমান দিয়ে দেয় ঘাস। আর আমাদের বাবু, মানে বাবুকে আমি কেন গরু গরু বলতেছি, অভ্যাস নাই তো তাই বলে ফেলতেছি। বাবুর 6 প্যাক, আমাদের বাবুটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মানে মাশাআল্লাহ কি বলি। সালমান ব্যাপারী ম্যান সকাল থেকে অনেক বেশি কাজ করছে। আর আমার সাথে আছে হলো কি জানি মালিহা। আরেকটু ঘাস নিয়ে চলো আরেকটু ঘাস নিয়ে আসি। এখানে আমাদের গরুর ঘাস আমরা নিয়ে নিব, তো নিয়ে আসছি। এই যে সালমান, এর জন্য তোমরা কই যাবা? না ওই যে আমাদের আরেকটা গরু কোথায় ওটা? ওকে, আমাদের গরুটা দূরে রাখা। তো চলো আমরা আরেকটু গরু দেখাইতে যাই। সামনে অনেক গরু আছে, ওগুলিও দেখাবো, বাট আমাদের বাবুকে আগে আদর করে নিই। আমাদের বাবু ইজ দ্য বেস্ট। এখন আমাদের ছোটুও কান্না করতেছে, ছোটুকে আমি গিয়ে ধরে আসি। কি আরও ঘাস? ও আরও ঘাস চায়, চলো আরও ঘাস নেওয়া যাক। তো এটা 8 নম্বর মুঠও শেষ হয়ে যাচ্ছে, মানে বলার বাহিরে। আমাদের এই দেশি গরুর মাশাল্লাহ অনেক ভালো খায়, মানে লাথি টাথি না দিলে হয়েছে। চলো আমাদের ছোটুর কাছে চলে যাই, কারণ আমাদের ছোটু অনেক বেশি কান্না করছে, বলে তুমি কেন বাবুর কাছে আছো, ছোটু আমার কাছে আসো না কেন। কি সুন্দর হাসতিছে। না না পরে যাব। তো ওদের গরু আছে মালিহা, ওদের গরুও দেখাবো। আমাদের গরুটা একটু পাগলুমি করে, বাট শরীরে ধরতে দেয়। সালমান ব্যাপারী ম্যান ভাই ভালোই ঘাস খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ, সাথে ওর পানিও খাওয়া হয়ে যাচ্ছে। এটাই টেকনিক সালমান দা ব্যাপারী ম্যানের ভাই, ও কিন্তু আবার পাগলা পুগলি করছে। কি সুন্দর, আরও লবণ দেওয়া উচিত ছিল তাই না, ঘাসে লবণটা তাই না নিতেছে। আর ওর কম্বলটা কি সুন্দর মাশাআল্লাহ। আর ওর নিচে দিয়ে আরেকটা গরুর পুকি দেখা যাচ্ছে। যাই হোক অনেক বেশি কাঁপতিছে আমি জানি মোবাইলটা, তাও অনেক চালা খাওয়া, পানি অল্প খায় ঘাস বেশি খায়, দেখো আরো ঘাস খেতে পারে। আরও নিয়ে আসবো। পারবি? হ্যাঁ আমাদের গরুর জন্য চলো চলো আরও ঘাস নিয়ে আসি আমরা। আর ভাই ঘাস খেতে খেতে পুরো জিন্দেগি শেষ করে দিচ্ছে আমাদের গরু, লাথি যাচ্ছি না দিলেই শেষ। একবারে দিব না, এখন আমি চালাই। তো গাইজ এটা আমি চিন্তা হয়ে গেছে মোবাইলটা, সরি। যাই হোক আমাদের দেখো ও বারবার যতবারই ঘাস দেয় ও ঘাস নিয়ে পানি খায় না। হ্যাঁ দেখো, মানে দুষ্টু আমাদের বাবুটা। বাবু তো বাবুর মতনই কাজ করে, লাথি না দিলেই হয়েছে। বাবু একটু পাগলামি করে, বাট বাবু ইজ দ্য বেস্ট। বাবু বইসা দিব না, সামনে তো করা মুখ দেখি কত সুন্দর। তো আমরা এখন বাবু দেখি
এই যে আমাদের এখানে কিন্তু ভালো গাছ আছে বা এগুলি তো দেখেই তো না। তো এই যে আমাদের বাবু সালমানকে এখনই গুতা দিতে নিয়েছিল, এই যে এখান থেকে ঘাস উঠাই দিচ্ছে বাবুকে। তো বাবুর কুচটা দেখেন আপনারা, আপনারা বললেন আমাদের বাবু ভালো নাকি খারাপ। ভাই বাবু কিন্তু মাত্রই গুতা দিতে নিছে সালমানকে। তো চলো আমরা একটু বাবুকে খাওয়াই দাওয়ায়া অন্য গরুকে দেখাই আপনাদেরকে। এটা হলো আমাদের কি বলে চারতলার সুমন চাচ্চুর গরু, কি মায়াবী চোখ করে তাকায় রয়েছে। আমার মনে করতেছে ওকে একটু খাবার দেই, ভাই ও আর খাবে না তাই ফালাই দিতেছে দুষ্টু। তো চলো ওকে একটু খাবার খাওয়াই দিই। আমি পুরানো হয়ে গেছে তাই নাও খাবা, একটু খাও বাবা। গাইজ খাওয়ার ভিডিও কিন্তু করতে পারতেছি না ভাই, ও খাচ্ছে না কেন ভাই? খাও, খাবা না তুমি? হ্যাঁ লাঞ্চ শেষ। ও দেখ খাইতেই চাইতেছে না, মানে সেটা মিষ্টি না সব। আমি ডরাই না, আমারে ভয় দেখাইতেছে। এটা কেন? চারতলার ওই যে সুমন চাচ্চু, ওইটা দিয়ে আমার বড় হয়ে গেছে এটা তো তুমি পুরাই সিক্স প্যাক। 3/24 240 টাকা খাওয়া শেষ। হ্যাঁ আজকে আন্ডাই গেলে জইছে কেন? মোবাইল দিয়ে বাইরে দিতেছি ওর বামকে। সালমান ব্যাপারী ম্যান বাইরে যাবি? আরে ভাই গুষ্টা মারতেছে সালমান। চল যাই না একটু গিয়া গরু সরু দেখে আসি। আসো পানি দে আগে। বেড়া পানি, ও পানি খায়া ভাই শেষ করে লাইতেছে। আম্মু দিয়া গেছে আমারে ওই খায়, আমি একটু খায়া লই ভাই, একটু ওয়েট কর। তুমি তো ভিডিও করো, আমার নাম ফোন করো। আমার মাথা আমি কোনো কাম করি নাই জানি। এতক্ষণ আমি কি কয় এই ছাগলরে খাওয়াইলাম, এরপর গরুরে খাওয়াইলাম, তখন আমি ভিডিও করি নাই। এখন বেটা ও লাঞ্চ টাঞ্চ শেষ, সকালবেলা আমি কোনো কিছু করি নাই। এখন ভাই এখন একটা কত বাজে বসবে মনে হচ্ছে আমাদের, এই যে বসবে, আপনাদের বসার একটা ভিডিও করে হলো। আলহামদুলিল্লাহ সুন্দর করে বসে পড়লো আমাদের গরু। নে নে মুখ খানে বেটা, মুখানে। এই যে ওর কুচটা এখন ভালো মতন দেখা যায়। এই যে দেখো, যে আমাদের লল্লন টাপ কুচ, লল্লন টাপ। হাওয়া কিসে কিসে ওর কোনো জায়গায় দড়িই নাই। গাইজ আমরা না মাত্র একটা ভয়ঙ্কর খবর ই করলাম, মানে আমি তো ভাই ভিডিও অফ করে দিছিলাম। মানে ও আমি যখন ওরে আদর করতেছি আমাদের ইয়ের কুচটা, সালমান বলল ওর কোনো জায়গায় দড়িই নাই, ওর মুখে কিন্তু দড়ি বাঁধা ছিল। খালি এই কোনায় দড়ি। হ্যাঁ দড়ি কই? আসলেই তো, চাপার দড়ি নাই, নাকের দড়ি নাই। নাকের দড়ি ছিল, নাকের দড়ি নাই, কিন্তু চাপার দড়ি খুইলা গেছে। আঙ্গুর আছে আর ওর খালি গলায়। ভাই সুমন চাচ্চুরে ডাক, সুমন চাচ্চুরে ডাক, হবে না। আরে ভাই দেখ ওর ওই চাপার দড়ি খুইলা গেছে, শুনো ওর চাপার দড়ি খুইলা গেছে, ওর চাপায় দড়ি ছিল, দড়ি খুইলা ফেলছে। ওর দড়ি নাই এখন, এখন ও যে কোনো সময় ছুটতে পারে যদি ও চায়। কিন্তু ও এতটাই শান্ত হতে পারবে না। আবার দেখ কত ঢিলা, ওই যদি হালকা একটু নাড়ায় নাড়ায় এমনি টাকা করে ঢুকাই ফেলে ওরা মুক্ত। ভাই চাপার দড়ি আমরা এতক্ষণ খেয়ালই করি নাই চাপায় দড়ি ছিল না কিনা, মাত্র সালমান বললো বৈশা থাকার সময় চাপার দড়ি নাই, চাপার দড়ি খুইলা ফেলছে। কই? এই গেটাতে কি শুনা, আমি মাত্র খাওয়াইলাম আপ দিয়া। ভাই ওর চাপার দড়ি কই সালমান? এটাই ছুইটা মুটে যাবে গা। আরে বৈশা আছে তো ভাই, ও চাপার মানে দেখো চাপার দড়ি কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, নাক দেখো নাই, নাকের মধ্যে দাগও আছে যে চাপায় দড়ি ছিল। ভাই আমি তো ভয় পেয়ে গেছি, চাপার দড়ি ওই যে ওই জায়গায় গেছে। আর দরজাটা চাপায় করতে নিও। কোন লাইট? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। চল একটু বাইরেতে গিয়ে গরু দেখে আসি। চলো আমরা এখন যাচ্ছি, আমরা এখন যাচ্ছি অন্য সব গরু দেখাইতে। আমাদেরটা সব খাই রে, জানি আমরা। এই দৈরনা পরে যদি আবার ই করে দেয়, তো আমরা যাচ্ছি আরেক গরু দেখতে। তো চলো।
আরে আসো না তোমরা ভাই, তোমরা কই গেলা? আসেই তো না, ওদিকে আটকে আছে। থাক ওই থাক, যদি ওই না আসে ভাই বৃষ্টি পড়ে না ভাই, বৃষ্টি পড়ে নাকি বুঝতেছি না। ভাই, আমি খালি ভাবছি আমরা যে এই চলো আগে। দরজাটা লাগাই দাও। দরজা না লাগালে সমস্যা। চলো চলো আমরা আগে ওই ওই জায়গার গরু দেখি ভাই, পড়ে যাচ্ছি মানে পা এত পরিমাণ। আরে ভাই তুই কি, সালমান অনেক বেশি পরিমাণই করতেছে, আমরা আগে গরু দেখি। সালমান এমন কেন করো ভাই? ভাই ভাই আমার ভয় এই যে এই জায়গায় একটা গরু ভাই, লাগে। যে কোনো সময় যদি ছুঁইটা যায় আমাকে ভুল করে যাচ্ছে। এটারও দেখ নাকে দড়ি আছে, ওটা খুইলা গেছে। ওই পাশেরটা কই রে? আমাদের তো বাচ্চাদের একটু রাগি থাকে। ওই যে ওইটা। তোমাদের বাসা কই রাখছে? আর এই যে সামনে একটা ইয়ে কালারের বিল্ডিং আছে না, রেড কালারের। এই যে গলাটা এটা হলো আরেকটা। হ্যাঁ চলো আমরা অন্য গরু দেখি, সব সব জায়গায় টাইম নষ্ট করে লাভ নেই। চলো কোথায় যাবে আবার? ওই যে ওইদিকে আরো গরু আছে না, ওগুলি। এই সালমান নাই, চল। কত পিস তোমার আর ওর সাথে তো- একদম পুরো ম্যাচই। সালমান যাইতে চাচ্ছে না, সালমানকে রেখেই আমরা চলে যাব। চিল্লাইতেছে ভাই, মাত্র খাইছে। আরে চিল্লাইতেছে, মানুষ না থাকলে চিল্লায়। এখানে কিন্তু অনেক গন্ধ, কারণ এখানে কোনো কিছু পরিষ্কার করে না। এই যে গরু একটা, এখানে একটা গরু, এখানে লাইট আছে। আরে ভাই এটা কি, একটু দেখি তোমাকে। বড় আছে মাশাআল্লাহ। 1 লাখ নিচে। চলো চলো, এই জায়গার গরুটা আরো বেশি বড়। এই যে এই জায়গাটা, গরু এই যে দেখা যায় না, এই যে গরু। এই যেখানে এটা 1 লাখ কত জানি, 70। চলো, তুমি সবারটা জানো কিভাবে? কারণ আমি সবার গরু দেখছি গিয়ে গিয়া। তো চলো, একই জায়গায় বসে। সালমানের পা ব্যথা করতেছে, কারণ সালমান অনেক বেশি খাটছে সকাল থেকে। আমিও খাটছি, বাট আমি ভাই এমনি করতেছি। চলো যাই যাই যাই, চলো যাই। বকনি ভাবে একা যাও। একা কই যাই, সালমান আছে না, ওই জায়গায় গরু আছে। অনেক আমি জাস্ট সবগুলোর ভিডিও করতে আসছি। মানে এতগুলা গরু যদি মেমোরি না থাকে কেমন লাগবে বলো? বছরে একবারই আসে একটা ঈদ। তাও আবার আমাদের গরুটা মাত্র একদিন দেখতে পারছি। হ্যাঁ, অনেক মানে কষ্ট। এখানে আসে, হ্যাঁ। ওই যে গরু একটা দেখা যাচ্ছে, মানুষের জন্য দেখা যায় না। সামনে গেলে আরো ভালো দেখা যায়। আমি জুম করে দিচ্ছি। আবার কার ব্যাবে শুনবে? এই জায়গায় ছাগল আনছে মনে হয়। আমরা অনেক দূর কাছে আসছি। কিন্তু দৌড়ে চলে হ্যাঁ এটা অনেক শান্ত, দড়ি নাকের দড়ি নাই, তাও একবার করে ও না। চাইলে কিন্তু চলে যাইতে পারে। এটা হলো 2,27,000। ভাই সাদা গরুটা দেখ কি সুন্দর। এটা হাসা গরু, হাসা। হাসা গরু? হ্যাঁ এগুলো বলে হাসা গরু। এ হাসে নাকি? আরে না, ওর চোখ এই- দেখ, এই সাদাটা চোখ এটা দেখ। সুন্দর না? চোখ দেখো ওর চোখটা। এটা সুন্দর। রোদে তাকাই তাকাই। এটা জানো কি, এটা হলো নেপালি গির, নাইলে নেপালি। এটা হলো হাসা। চোখ দেখো। হাই তোমার নাম কি বলে দাও। এর নাম এই এই গুতা দিবে, ওখানে দিয়ে যাচ্ছে। আদর করে না, পরে যদি গুতা টুতা দেয়। এটা মানে 70,000 নিচ্ছে। ওই আরেকটা, এই আরেকটা গরু। মিনি হাট বসছে আমাদের এই ইয়ের সামনে। এই যে দেখ আরেকটা, এই এটা তো বাছুর, দেখো এটা বাছুর। এটা মানে ফ্রি দিছে এটার সাথে, এটা মনে হয় এটার সাথে ফ্রি দিছে, এটার সাথে ফ্রি। আমার কাছে তো ওইটাই লাগে, এটা এটার সাথে ফ্রি। পুরো চোখ টোকে পরে ওইটা দেখো, ওরে এটা বড় সড়ো আছে, আরো আছে না ওই জায়গায়। এটা সুন্দর করে সাজাইছে, এই দেখো। আরে না এটা হোয়াইট কুজ। না না না, হালকা পিঠের উপরে কালারটা। আরে এটা এটার জন্য করছি। আমাদের পিঙ্ক তোমার থেকে বুদ্ধি, তোমার ছোট বোনের। ভালো। আর এটা, এটাও মনে হয় নেপালি না, এটার মনে হয় নেপালি, জানি না। এই দেখো আরো আরেকটা গরু, মিনি হাট।
আমাদের এই আরে এই জায়গায় মিনি হাট বসে সব সময়। এটা এরকম ভাবে হ্যাঁ, এটা এটা হলো নো বিক্রেতা হাট। নো সেল। হ্যাঁ সরি, নো সেলিং। ওখানেও ছাগল আছে। এটা এটা বলে কি শিকড়ে দিয়ে এটাও হাসা গরু। লক এই ছাগল আর একটা। এই তোমরা কই রয়ে গেলা? এটা চাঁদ মাথা। চাঁদ মাথা। তো চলো আমরা এবার ওই পাশের গুলা দেখতে যাই। আসো ওই ওখানে যাব, ওই পর্যন্ত। এই যে এই গরুটাও মাশাআল্লাহ বড় ছোট আছে, ওই গরুটাও সুন্দর। এখানে এই দেখো, এটা পুরো গুজা লেগে গেছে। হ্যালো, তোমার নাম কি? এটা সাদা। এটার কুচটা নড়ো বড় করতে। আরেকটা গরু। এই এটা বলে গরু কি? এটা তো না বাঁধা গরু। ওই সিএনজি আসতেছে ভাই, আমি এখনই মরে যাইতাম। দেখো এটা ফালাই দিছে, দেখো ভুসিরি ফালাই দিছে। ভুসিরি দুইটা মানে জোড়া, দেখো সেম সেম পড়াইছে সব। এই তিনটাই জোড়া জোড়া লাগতেছে। এই দেখো এটা আছে আছে, ওই যে ওই যে ওই পর্যন্ত। এটা হলো নো সেল হাট, এখান থেকে কিছু কিনতে পারবা না, বাট ছবিতে। হ্যাঁ আসলে ভাই অনেক গরু আসছে আমাদের এলাকায়। কালকে এই জায়গাও ভরে যাবে পুরাটা, তাই না? কালকে ভরবে কি? কালকে ও সরি, মানে সন্ধ্যার মধ্যে। আমি তো ভুলে গেছি কালকে ঈদ। সবাইকে ঈদ মোবারক। ওই গরুটা সুন্দর। এই যে এই গরুটা, সব জায়গায় রক্ত। আরে হুজুরের কাছে যাও। না, আর এই শেষ তো। ওই যে এই পর্যন্তই শেষ গরুর মিনি হাট, তাই না? ওই যে ওই জায়গায় আরেকটা গরু আছে। ভয় পেয়ে ভাবছি দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। ওই যে দেখতে পাইতেছি না। ওই যে আরে ক্যামেরায় দেখা যায় না। খুব ভয় পাচ্ছি। কেন? আমার ভয় লাগছে, যদি মনে করো আমরা গেলাম বাসায়, যে হঠাৎ করে হয়ে যেতে হতে পারে। দেখলাম যে ওর গলায় কোনো দড়ি নাই, তখন বাহিরে দাঁড়াই থাকবো। এই যে সবার গলায় নাকে দড়ি না দড়ি থাকলো এদিকে চাপার মধ্যে। কিন্তু ওইটা খুইলা ফেলছে কিভাবে জানি। চলো বাসায় চলে যাই। আরে বেচারা খাও। এই আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি? মানে মনে করো যদি এমন হয়, এটা হতেই পারে, হঠাৎ করে আমরা গেলাম, কিছু হলো না, বাট আমরা যখন ভিতরে ঢুকলাম তখন দেখি যে গরুটা বললো না এটা কিনে, তার পুরো গলায় একটা দড়ির নিচে পড়ে আছে, বাট সে এখন এই যেভাবে চুপচাপ বসে আছে, তখন আমরা কি করবো? আমরা দড়ি পরাই দিব আর কি। পয়সা আছে মানে বড় মানুষ এসে দড়ি পরাই দিবে, আমরা কেন আমরা পরাবো? যাবো কিভাবে ভিতরে? ভিতরে গেলে যদি দাঁড়ায় যায়, আমি কি মালিহা? মালিহা বলতেছে। তোমার নাম কি জানি? মালিহা না? অনেক সুন্দর না? সুন্দর, আবার দিবে এই 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 থাক, যাওয়ার দরকার নেই, বাসায় যাই। জলদি বাসায় চলো। চলো দেখি। বসে বসে গল্প করছি। নো, দেখানোর দরকার নেই। আর ওই যে উপরে একজন আছে, ওই যে কে আসলো? আসো। এই যে আর সালমান দা ব্যাপারী ম্যান আছে অন্যদিকে দাঁড়াতে দেখাচ্ছি। তো গাইস, আমাদের গরু এমন খাওয়া, ও বলতেছে যে এত পরিমাণ খাবার খাওয়াইছি যে 1,60,000-এর গরুর থেকে বড় হয়ে গেছে, তাই না? চলো ওকে একটু ধরি আমরা। কালকে ওর শেষ দিন আমাদের সাথে কাটানো। একদিনে কত পরিমাণ মিশুক হয়েছে এটা যদি জানতেন আপনারা। আর ও ওকে ধরতেছে। আর কুচটা মাশাআল্লাহ অনেক সুন্দর। জয়। ও এরকম আওয়াজ করতেছে। ওরও তো কষ্ট লাগে, ও তো বুঝতেছে ওর কালকে শেষ দিন। কারণ কে আনে বল? সবাই এরকম গরু আইনা বইটা রাখছে এরকম। অবশ্যই সুন্দর, কারণ আল্লাহ সুন্দর ব্যক্তিকে কুরবানির জন্য চয়েস করে। ঠিক বলছো, ব্যক্তি না গরু। গরু
যে কোনো পশু ছেলেও সুন্দর। তো একটু আর পাগলামি দেখাই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় তুই, এখন শুয়ে পড়ছে, এদিকে আয় না তুই, এদিকে আয়, পাগলামি দেখাম, ওইদিক খারা, তুই একটু মোবাইলে ধর ধর। আমি করি। আরে বেটা হাত ধরছে ক্যামেরার সামনে, পাগল না। পাগলামি দেখাই, ঠিক আছে? এখন কিন্তু একটু পাগলামি করতেছে না, আবার আওয়াজও করে। হ্যাঁ, আবার কিছু করতেছ না। ও ভাই, আর পাগলামি হলো এটাই। তখন সালমান বলতেছে বাইরে যাব, তো চলো যাই। আমরা যাচ্ছি আবার গরু, এটা আগেও দেখছি গরুর কাছে। ওই কেমনে হাঁটে দেখে, ওই যে গরুটা আছে এখানে, বাট দেখা যায় কি জানি না। ওকে চলো, আমরা সব থেকে পাগলা গরু দেখবো, এটাই তো চাই। পাগলামি না করলে কি আর হবে না। তখন মোবাইল হলে আমার কাছে দিয়ে পড়বি, এটাই শেষ, আর কোনো আবদার নাই। ওই দিক গরু, এদিক না, চলো যাওয়া যাক। ওই যে ওইটাই কি ওইটা? সালমান কেমন হাঁটে ভাই, হাঁটার স্টাইল। আর ভাই গেঞ্জিটা চেঞ্জ করলি না, তার পিছনে কি লাগিয়ে রয়েছে। কালকে এই পুরো রোডটা হয়ে যাবে হলো রক্ত রক্ত। তুই একটু একটু পাগলামি দেখাস, দেখ ময় কি পাগলামি করে। এখান দিয়ে তো কেউ যাইতেই পারবো না রে, গরুর লিগা হ্যাঁ, তো যাওয়াই যাবো না। এটা কার গরু? শিকল মারা, দেখ এটাই কি পাগলাটা নাকি ওইটা? এটা তো ভাই কাজ, এটা খাওন দেয় কেমনে তাহলে? একলা লোক ওরে ভালো করে চিনি। কুচটা সুন্দর আছে গরুটার, যা কাছে যা। ও ভাই কি ফসটা করলো ভাই, আমি জাস্ট ভিডিওটা করতে পারলাম না। না ভাই আমি যাব না, আমার ভয় লাগে। তুই যা আবার। ও ভাই, এটা কি শিকল দিয়ে মানছে এর জন্যই? এটা কুরবানি দিব কেমনে? এটার কুরবানি দেখতে আমাদের সালমান। ওই পাশেরটা কেমন? লাঠি দোস না, দুজনে লাঠি মারছে বন্ধু। কারে কারে? ছোট মানুষ নাকি বড় মানুষ? ও ভাই, ওর প্রচুর রাগ। এত রাগ থাকলে এই রশিটা খুইলা দৌড় মারো, ওটা তো করবা না। গরু তাও ধরা যায় এরকম কইরা। আর দেখ কি করে, তুই একটু যা দেখ। আরে ভাই মোর এত বড় সাহস, ওই যে দেখ কত দূরে। ও ভাই কেইসা লাগে, পাছাড়া ফাড়াই দিত। ওয়াও, কেমন লাগলো? সেই। ওরে দৌড়, ও ভাই ওরে তো ধরা মুশকিল, এখন যাওয়া যাবো। আমি কিছু দিতাম না ওরে। আমরা কিন্তু ভাবতেছি মজা, ওই কিন্তু এদিকে আইতে পারবো যদি এত বেশি দেখ দড়ি বড় আছে। কিন্তু ওই পাশের টাল লেগে আইতে পারবো না, একটা বান্ধব থাকলে আইতে পারবো। ভালোই বড়। আবার যা কত নিছে? 170। এটা আইদিত ভাই, ওটা ছোট আছে রে। এটা লয়েছি কেমনে? ট্রাক দিয়া? শান্ত, পুরো ক্লান্ত, আয়া ঘুমায় গেছে। তারপরে ওইটারে দেখতেই পাইতাছি না। ওটাও জোস পাগলা। ওই দিক দিয়ে যাবি? চল বাঙ্গাবাড়ি দিয়ে যাই। ওই শালা তুই কি করছ? ওই বাঙ্গাবাড়িতে চল যাই। কোন দিক দিয়া? ভাঙ্গাবাড়ি দিয়ে কাছে হইব। ওই সালমান থাক চল। না 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 না, ঘর দিয়ে আসছি ভাই।
গরু আছে ওখানে না গরু আছে দেখি তুই জলদি চল এটা পাগলামি দেখবো আমি আগে এটা দেখি এই বয়া বসছে আইতে আইতে তাও দর তো দেখি কিছু করে নাকি এটা তো পাগলা না ওই যে দেখো ওটা কেমন তেরে আইতেছে ওটার চোখটি হলো কি চল ওইটার কাছে যেটা বয়ে পড়ছে না কোনো বাস্কেটবল প্লেয়ার হ্যাঁ আর তো বাস্কেটবল প্লেয়ার লাগতেছে দরজা তুই না সাহসী দেখি এই বেড়া এটা তো শান্ত আমগো গরুর মতন এটা কেমন ওই দেখ আবার কেমন করে কি হয়েছে পাকনামি হয়েছে আর দড়ি ছুটতে গেছিল একটা ওটা আবার বলছে নতুন করে সত্যি নতুন দড়ি একটা ছুটে আছে সালমা এটা দিলে পাগলা আছে দেখ দেখ ফাইসা গেছি আমরা এখন দেখ আমরা কিন্তু এখনই ফাইসা গেছি আমি কইছিলাম যাবো না ধর দেখা যায় না অনেক দূর এইটা ভালো হয়েছে 85-তে ভালোই গরু গোলুমলু আর ওইটা হলো চল যাই টাইগার পুরা ওটার শরীরের স্ট্রাইপটি দেখ কোনটা এটা কি গো কি জানি কই খুব সুন্দর বাট আমি গেলাম ভাই পারতাম আর যাবো না ভাই এটার মধ্যে কার এই আলোই তো নয় কই আরেকটা কই কোন পাশে ওই যে বয়ে রয়েছে দেখাই দেয় না সালমান চল বয়ে রয়েছে পাগলা কোনোটা এডি কার 1,70,000-টা 1.5 লাখের ছোড়ো দেখা যাইতেছে দেখ চল পাগলামি করে শান্তই ওই যে আমগো এটারও নাকে দড়ি নেই এটারও নাকে দড়ি নেই নাকে দড়ি অনেক কম গরুর থায় এটা যা তো গলার মধ্যে তাহলে এরকম গন্টি মন্টি পড়াইলো কেমন থাক দাঁড়া করাস না জায়গা চল ভালো হয়েছে মাশাআল্লাহ 1.5 লাখ টাকায় পেয়েছি জায়গা আমরা ভাই যখন আইলাম দিয়ে শিশু করা এটা কুশটা দেখ 1 লাখ ছেড়ে নিয়ে গেল কুশটা বড় আছে চল এটা ইউসুফ ব্যাগও আর এটা হইলো হেনা বাট এটা ফ্রিজিয়ান জানোস এটা বলে পাগলামি করতো বাসার দিকে চলে যাই আমরা যেমন মোবাইলটা থিয়েই তো ভাই ছাগলু শুরু করছে পাগলু পাগলু গেট লাগা গরুটা বেশি চাইপা গেছে না চপ 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 ছোটু ছোটু চুপ ছোটু হাই বলে দাও হাই দাঁড়া বাবুরে ধরি আসুস না বাবা ছোটু আবার চিৎকার পারবো এই যে সামনে না থাকলে তো এতটুকুই পরে আবার দেখা হবে আমাদের গরু ডাকলো নাকি ওয়াড্ডা তো এতটুকুই গাইস আবার পরে দেখা হবে কালকের ব্লগে না হলে এটাই আবার চলতে থাকবে ছোটু ভাই বলে দাও আমাদের গরুই মনে হয় ছোটু ভাই বলে দাও ভাই